এটাই তো আমি বলতে চেয়েছিলাম বৃষ্টি প্রীতম শুরুতে। কেন তখন কেন তোমরা করনি? হ্যাঁ, অবশ্যই পার্সোনাল ব্যাপার নিয়ে টানা হাজরা করা কারোর অধিকার নেই, সেটা যেই হোক না কেন। কন্টেন্ট টু কন্টেন্ট, অবশ্যই ভিডিও টু ভিডিও, অবশ্যই কন্টেন্ট দিলে কন্টেন্ট করবে, ভিডিওর মধ্যে এমন কিছু বললে অবশ্যই বলবো, এটার অধিকার সব ক্রিয়েটারদের আছে, এখানে কেউ বাধা দিতে পারে না। কিন্তু পার্সোনাল বিষয়ে ঢোকাটা প্রচণ্ড খারাপ। এই বিষয় নিয়েই আমি খুব খারাপ পরিস্থিতিতে ছিলাম যখন তোমাদেরকে কাটাছেঁড়া করছিল, আমার মনের ভেতরে উতাল বাতাল হচ্ছিল। কেননা এই দিন আমি দেখেছি নিবেদিতার সাথে, ঠিক আছে, যেটা আমি থাম্বনেলে দিয়েছি ফটোটা, এই দিন আমি নিবেদিতার সাথে দেখেছি। সে মেয়েটা আজ নেই, মেয়েটা বেঁচে ছিল তাও কাটাছেঁড়া করেছে মানুষ, মরে গেছে তার স্বামীকে তাও কাটাছেঁড়া করেছে। নিবেদিতার ইচ্ছা পূরণ করেছিল, নিবেদিতা বলেছিল আমার সব কিছু দেখাবে, আমি যখন চিতা উঠবো ওই অবধি আমাকে দেখাবে, তাই দেবাশিস দা দেখিয়েছিল। তাও মেয়েটাকে কাটাছেঁড়া প্রচুর করেছে, এবং ছেলেটাকেও প্রচুর কাটাছেঁড়া করেছে। নিবেদিতা চলে যাওয়ার পরেও দেবাশিস দাকে নোংরা নোংরা অন্য মেয়ের সাথে শুয়ে টুয়ে, আমি কিন্তু সেখানে গেছিলাম প্রমাণ করার জন্য, সেখানে যে আমি কিছুই দেখিনি, ঠিক আছে। তারপরে কন্ট্রোভার্সি সবাই বন্ধ করে দিয়েছিল, আমি ভিডিও করে প্রমাণ সমেত, কেননা দেবাশিস দা এবং নিবেদিতা আমার বাবার বাড়ির এরিয়ার ছেলে মেয়ে দুটো, একই জায়গায়, তাই ওদেরকে আমি ভালো করেই চিনতাম। অনেক বদনাম দিয়েছিল, ওখানকার কিছু মানুষও ওদেরকে কেটে ছিঁড়ে খাচ্ছিল, ঠিক আছে। তো নিবেদিতার চ্যানেলে যে ভিডিওটা আনতে যখন গেলাম না, আমার খুব কষ্ট, চোখ দিয়ে মানে জল চলে এসেছিলো, কারণ এই মেয়েটার সাথে যা যা হয়েছে খুব খারাপ হয়েছে, মেয়েটা নেই, তাই সেটা ভেবে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম বৃষ্টি। হ্যাঁ প্রীতম, সেটা ভেবে দাঁড়িয়েছিলাম, সত্যি যদি মেয়েটা বেঁচে নাই থাকে, এই যে যারা ক্রিয়েটাররা কাটাছেঁড়া করছে এটা থামানো দরকার। তাই তোমাদেরকে আমি নিজে থেকে, হ্যাঁ, আমি একটা মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম। একদম তোমরা যতই না চাও, যে আমরা তো বলিনি, আমি জানি বিপদের সময় শত্রুও যদি পাশে দাঁড়ায় তে চাই নিজে থেকে তার হেল্পটা নেওয়া উচিত, আমি তাই মনে করেছিলাম। তো সেখান থেকে তো তোমরা আমার হেল্প নিলে না, উপরন্ত তোমাদের উদ্ধত্ত দেখিয়ে গেছো, মিথ্যা মিথ্যা ভিডিও করে গেছো, সেটা আমার কোথাও যে খটকা লেগেছে। এই যে লিগ্যাল স্টেপ করছো না, পার্সোনাল বিষয় নিয়ে কাটাছেঁড়া করছে, এটার জন্যই তোমাকে বলেছিলাম, যদি তোমাদের কাছে সব কিছু ডকুমেন্টস থেকে থাকে তাহলে তোমরা আইনের ব্যবস্থা নাও। আমি তোমাদেরকে ইনস্টাগ্রামে অনেক মেসেজ করেছি, 2-3টে রিপ্লাই পেয়েছি, অনেক মেসেজ করেছি, যাতে ইমিডিয়েটলি এই কন্ট্রোভার্সিটা থামানোটা দরকার। বৃষ্টি অসুস্থ, আমি এটা ভেবে, যেটা পুরোটাই নাটক, আমি তো বুঝতে পারিনি রোগ নিয়ে মানুষের নাটক করে। অন গড বলছি, রোগ নিয়ে যে মানুষের নাটক করে সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। যেমন নিবেদিতাকে বলা হয়েছিল, কিন্তু এটা যে সত্যি, আমি সেই নিবেদিতার পাশেও দাঁড়িয়েছিলাম যে না, রোগ নিয়ে এরা মিথ্যা কথা বলছে না, কিন্তু অনেকে কাটাছেঁড়া করেছে, সেই দিনগুলো আমি ভুলিনি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই বৃষ্টির চুল কেন কেটে দিয়েছে, কিসের জন্য, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তবে তার আগে বলি, এই যে মুড দিয়ে কথাটা বলছো বৃষ্টি, এই যে প্রমাণগুলো দিচ্ছ, এসব প্রমাণ ওই যে যারা তোমাদেরকে নিয়ে ফ্যামিলি ম্যাটারে কাটাছেঁড়া করেছে তাদেরকে বসিয়েছ, ঠিক আছে, কিন্তু এসব প্রমাণ আমি চাইছি না। আমি চাইছি যে তোমার যে ট্রিটমেন্ট হয়েছে দুর্গাপুরে মিশন হসপিটালে, সব ট্রিটমেন্ট দেখাতে পারছো, দুর্গাপুর মিশন হসপিটাল ধরতে পেরেছে, আর যেসব জায়গায় তুমি গেছো চেন্নাই সেসবের ডকুমেন্টস দেখতে চাইছি। হ্যাঁ, তোমরা এখন বলবে যে কেন দেখাবো, কালকে বলেছো, আমি দেখাতে বাধ্য নই। আমি কি লোকের কাছে হাত পেতেছি নাকি? আমি কি কাগজপত্র দেখিয়ে রোগের আমি কি ভিক্ষে করেছি নাকি? আমি কি লোকের কাছ থেকে টাকা নিয়েছি নাকি তাই দেখাবো না? আলবাত লোকের কাছ থেকে তুমি টাকা নাওনি, এই যে তোমাকে ভিউজটা দিচ্ছে, আমি বলো তুমি বলো, অবশ্যই আমরা হাত পেতেই নিচ্ছি। ইয়েস, এটা লোকের টাকা, এটা কোনো আমার বাবা মা এসে দিয়ে যাচ্ছে না, লোকে আমাদের ভিডিওটা দেখছে, তবেই আমরা আর্নিং করতে পারছি। ওকে বৃষ্টি প্রীতম, আজকে
তোমার এখানে বলতেই হবে যে মিথ্যাচারিতা করে তুমি ভিডিও করেছো, তার জন্য তোমাকে হিসাব বলছি সরি, প্রমাণ তোমাকে দিতেই হবে। কারণ ভিউয়ার্সদের ইমোশনাল নিয়ে তুমি খেলা করেছো, তার হিসাব তোমাকে দিতে হবে প্রীতম বৃষ্টি। আমি এই জন্যই তোমাদেরকে বলেছিলাম, তোমাদের নাম নিয়ে নিয়ে কাটাছেড়া করছে, তোমার সন্তানকে কাটাছেড়া করছে, তোমার মা বাবাকে, তোমাদের চরিত্র নিয়ে টানাহাচড়া করছে। যাই হোক না কেন, পার্সোনাল বিষয়ে ঢোকা উচিত কারণ নেই। যেসব ক্রিয়েটাররা করছে সেসব ক্রিয়েটাররাই নিবেদিতার বেলাতেও করেছিল, সেই মেয়েটা মারা গেছে সেই ভেবে কিন্তু আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম শুরু থেকে। কিন্তু আমার কোথাও যে মনে হলো রোগটা নাটক। যদি রোগটা রিয়েল হতো তাহলে তোমার এই যে কাটাছেড়া তোমাকে করছে, তুমি অবশ্যই আইনের সাহায্য নিতে। টাকা পয়সা মনে হয় বিশাল খরচা হতো না। তুমি যদি সাইবারেও যেতে, ওরা ইমিডিয়েটলি এই ভিডিওগুলো বন্ধ করাতো, টাকা পয়সা বেশি খরচা হতো না, ঠিক আছে? কিন্তু তখন তুমি করোনি। তোমাদের চুপ থাকাটা আমি ভেবেই নিয়েছিলাম যে না, এখানে কিছু গোলমাল আছে। কারণ রোগটা যদি রিয়েলি হতো তাহলে তোমরা সৎ সাহস নিয়ে ক্যামেরার সামনে নয় এই যে কন্ট্রোভার্সিটা থামাতে পারতে, কিন্তু তোমরা থামাওনি। এখন এসে বলছো লিগ্যাল স্টেপ নেবে। হ্যাঁ, সেটা নিতে পারো। যারা পার্সোনাল ব্যাপারে ঘাটাঘাটি করেছে তাদের জন্য লিগ্যাল স্টেপ অবশ্যই নিতে পারো, অবশ্যই অবশ্যই। যদি হেল্প চাও তাও করব, তাদের বিষয়ে যদি লিগ্যাল স্টেপ নাও, হেল্প চাও অবশ্যই করব। কিন্তু এখানে একটা বিষয় এসে যাচ্ছে, এই যে রোগটা নিয়ে তুমি নাটকটা করেছো, এটা যে রিয়েল নয় সেটা কিন্তু পুরোপুরি আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? এই চুল কাটার বিষয়টা আমি বলে দিলেই তো সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বলবো এই ভিডিওর মধ্যেই বলবো, চুল কাটার বিষয়টাই ভিডিওর মধ্যেই বলবো, ঠিক আছে? ভিডিওর মধ্যেই বলবো, সবাই ওয়েট করো। কিছু কথা আমি বলে নিই, তারপরে সেই লাইনটা ধরবো। এই যে তুমি এখন হুমড়ি চুমড়ি নিয়ে বসেছো, লিগ্যাল স্টেপ নেবই, যত দূর যেতে হয় যাবো, অবশ্যই যাও, অবশ্যই যাও। কিন্তু তুমি এখানে ভিউয়ার্সদের নিয়ে, আমিও ভিউয়ার্স, আরও 10টা লোক ভিউয়ার্স। হ্যাঁ, ভিউয়ার্স হিসাবে মানুষের বলার অধিকার আছে যে আমরা তোমাদেরকে সময় দিয়ে ভিডিও দেখেছি। হ্যাঁ, নেট খরচা টাকা লাগে, ঠিক আছে? তোমরা এখানে টাকা চাওনি তো কি হয়েছে? লোকে তো তোমাদেরকে দেখেছে। হ্যাঁ, লোকে দেখেছে, লোকের কাছ থেকে হাত পেতেই টাকাটা নিয়েছো। মাসের শেষে যে টাকাটা ঢোকে আমাদের, লোকের টাকা, লোকে আমাদেরকে সময় দেয় বলে, লোকে নেট খরচ করে আমাদেরকে দেখে বলে সেই টাকাটা তবেই আমরা মাসের শেষে পাই। এটা লোকের টাকা। লোকে যদি না দেখে, বিগ জিরো। আমাদের চ্যানেল যতই খুলি, লোকে যদি আমাদের চ্যানেলে না আসে, রসগোল্লা। তাই তোমার চ্যানেলে লাখ লাখ ভিউজ যেগুলো হয়েছে, এগুলো লোকের টাকা। যে টাকাটা মাসে ইনকাম করেছো, ব্যাংকে থেকে তুলে এনেছো বা এটিএম থেকে তুলে এনেছো, এটা লোকের ভিউয়ার্সদের টাকা। ভিউয়ার্সদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে। রোগ রোগ রোগ। হ্যাঁ, তুমি কোথাও বলনি ক্যান্সার হয়েছে, কোথাও তুমি মেনশন করনি। এটা নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে লড়াই করেছি। যারা তোমাকে কাটাছেড়া করেছে, বৃষ্টি প্রীতম, প্রত্যেকটা ভিডিওতে লড়াই করেছি যে বৃষ্টি প্রীতম কোথাও বলেনি ক্যান্সার হয়েছে। হ্যাঁ, থাম্বনেলে দিয়েছে, এটা বোঝাতে চেয়েছে। এবং তুমি এটাও বলেছো যে আমি তো বেশি দিন থাকবো না, তাই ভিডিওগুলোই থেকে যাবে। এবং প্রীতম এটাও বলেছে বৃষ্টি কিছু জানে না, জানলে বৃষ্টি অসুস্থ হয়ে তাড়াতাড়ি চলে যাবে। এসব কথাগুলোও বলা হয়েছে, বলেনি? তাহলে কি এমন রোগ হয়েছে, কি এমন রোগ হয়েছে? হ্যাঁ, যেগুলো বলেছো একটাও মিল হচ্ছে না। কালকে বৃষ্টি একটা কথা বললো যে আমি কোথাও বলিনি আমার ক্যান্সার হয়েছে তাই চুল উঠেছে, আমি কেমো নিয়েছিলাম তাই আমার চুল উঠেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার থাম্বনেলে যে ভিডিওটা, ফটোটা দেখেছো, ওটা নিবেদিতার। কেমো নেওয়ার পরে চুল তুলেছিল, তাও ওটা অনেক দিনের, মানে চুল নাড়া করার 2 সপ্তাহ পরে এই ফটোটা। তাও দেখো তেলতেলে হয়ে আছে। কেমো নিলে চুল উঠলে, নাড়া করলে তেলতেলে হয়ে থাকে। সেটা কি এই বৃষ্টির আছে? বৃষ্টির নাড়া করেছে, 2 দিন বাদেই চুল উঠতে লেগেছে। ইয়ার কি মারছো তুমি? কেমোটা দেখো, আমি জানি না তুমি কেমোটা কোন রোগের জন্য নিয়েছো, আমার জানা নেই। সত্যি গো, আমার নলেজ নেই গো বৃষ্টি। একটুখানি বলো না কেমো নিয়েছো, তারপরে তুমি নাড়া করেছো, চুল উঠে যাচ্ছিল। এবার নাড়া করেছো কেন আমি এটা বলবোই। কেমো নেওয়াতে চুল তুলেছো, না উঠে গেছে, না মানসিক ছিল প্রীতমকে পাওয়ার জন্য? দেখো, যেটা রটিয়েছে পাড়াতে সেটাই আমি বললাম। মানসিক ছিল বলেই তো চুলটা তুলেছিলে। হ্যাঁ বন্ধুরা, মানসিক ছিল প্রীতমকে পেলে ও চুল নাড়া করবে, ঠিক আছে? সেটা
ওর মা এই হিসাবে বলেনি, বলেছে ওর একটা মানসিক ছিল তাই নাড়া করেছে। পাড়াতে সবাই জিজ্ঞাসা করেছিল আপনার মেয়ের কি ক্যান্সার হয়েছে? হ্যাঁ কি বৃষ্টি, কথাটা ঠিক বলছি তো? এখন যদি তুমি বলো প্রমাণ করতে, দেখো যেসব কাকিমাদেরকে তোমার মা বলেছে কনিষ্কতে, তারা তো ক্যামেরা নিয়ে তোমার মায়ের সামনে দাঁড়িয়েছিল না। তোমার মাও মুখে বলেছে, তারাও কানে শুনেছে। এবার সেই বলা কথাই আমি বললাম, ঠিক আছে? তোমার মা বলেছে তোমার মানসিক ছিল তাই তুমি চুল নাড়া করেছো। ওকে, তো যাই হোক, এটা আমি বলে দিলাম চুল নাড়াটা কেন করেছিল। এটা পার্সোনাল বিষয়, ফ্যামিলি ম্যাটার, বেশি কিছুতে ঢোকা উচিত নয়। কিন্তু এই চুল নাড়ার বিষয়টা আমাকে এই কারণেই বলতে হলো, ও বলছে কেমোতে চুল উঠে যাচ্ছিলো, কেমো নিয়েছে তাই ও নাড়া করেছে। আমি বলে দিলাম নাড়াটা ওর মানসিক ছিল বৃষ্টির, তাই নাড়াটা করে দিয়েছে, ঠিক আছে? এটাই সত্যি, কোনো কেমো নেওয়াতে ওর চুল ওঠেনি, ঠিক আছে? আর যদি কেমো নেওয়াতেই চুল উঠতো তাহলে টাগলুটা তেল তেল হয়ে থাকতো, তেল তেলে। এই যে নিবেদিতার থাম্বনেলে যে ফটোটা দিয়েছি জল জল করছে, ওর 2-3 সপ্তাহ ওটা ফটো, ঠিক আছে? তাও দেখো তেল তেলে হয়ে আছে, চুল উঠতে ওর অনেক টাইম, মরার আগের দিন অবধি এইটুকুটুকু চুল উঠেছিল। তোমরা সবাই দেখেছো নিবেদিতার ডেড বডিটাও দেখেছো, সেটা আশা করি আমাকে আর নতুন করে বলতে হবে না। তো যাই হোক, বৃষ্টি সবাইকে কেস দেবে বলেছে, কেস তুমি দাও, কিন্তু তোমাকে যখন এই বিষয়টাতেই চলতে বলছিলাম তখন কেন মানুষের হেল্প নিলে না, তখন কেন করলে না? এখন সত্যটা বেরিয়ে আসছে। দেখো ফ্যামিলি ম্যাটারে আমি আবারও বলছি ঢুকবো না। তুমি এই যে রোগের নাটকটা করেছো, মিশন হসপিটাল দেখাতে পাচ্ছ দুর্গাপুরে, তাহলে তুমি সব কিছু দেখাতে পারবে, তুমি সব কিছু দেখাবে, তুমি দেখাতে বাধ্য। তুমি টাকা যতই না চাও ভিউয়ার্সদের কাছে, একদম ভিডিও দেখিয়েছো, ভিউয়ার্সরা তোমাদেরকে টাইম দিয়েছে, ভিউয়ার্সরা চাইছে, অবশ্যই যেসব ভিউয়ার্সরা তোমাকে দেখেছে সেসব ভিউয়ার্সরা চাইছে, সেসব ভিউয়ার্সদেরকে কৈফিয়ত দিতে হবে। আজকে তারা যদি না দেখতো তাহলে পুরোটাই তোমার বিগ জিরো। তো দেখো ভিউয়ার্স তোমাদেরকে বয়কট করেছে, আমি বলছি যেটুকু ভিউজ হচ্ছে বন্ধুরা সবাই ওদেরকে বয়কট করো, আনসাবস্ক্রাইব করতে হবে না, নোটিফিকেশান অন করে দাও, অফ করে দাও, নোটিফিকেশান অফ করে দাও, এদেরকে দেখো না। পুরো রোগ নিয়ে নাটক করছে, আজকে এই রোগটা নিয়ে নাটক করছে। আজকে আমি কেন প্রতিবাদটাই নামলাম জানো? আমি কিন্তু বৃষ্টির পাশেই দাঁড়িয়েছিলাম যে না, একটা মেয়ে অসুস্থ, সেই মেয়েটাকে এইভাবে কাটাছেড়া করছে। আমি নিবেদিতার বেলায় দেখেছি, নিবেদিতাকে যেভাবে কাটাছেড়া করেছে না, অন্তরে এখনো মেয়েটা নেই আমাদের মধ্যে, আর নেই, কিন্তু ওর ভিডিওগুলো আমাদের সামনে আসে, ঠিক আছে? মেয়েটাকে যেভাবে কাটাছেড়া করেছে, সত্যি তার ক্যান্সার হয়েছিল, যেভাবে মানে বেঁচেছিল, ওকে কাটাছেড়া কৈফিয়ত দিতে দিতে নাকে নল, তারপরেও কৈফিয়ত দিয়েছিল। নিবেদিতা কৈফিয়ত দিতে বসেছিল মানুষকে, তার বরকে কাটাছেড়া করছিল, সে নিতে পারেনি, দেবাশিস দাকে এতটা ভালোবাসতো, ঠিক আছে? সেই ভেবে আমি বৃষ্টির পাশে দাঁড়িয়েছিলাম, অন গড বলছি যে না, সত্যি যদি কিছু হয়ে যায় তখন না নিজেকে মানে ক্ষমা করতে পারবো না। কিন্তু এ তো দেখছি বিশাল নাটক, রোগের নামে নাটক। এই মেয়েটা যেভাবে শেষ হয়ে গেছে না, ঠিক আছে? টাকার অভাব পড়েছিল, প্রথমে সবাই হেল্প করেছিল, আর মানুষের অনেকে দেখবে টাকা চায় না, বলে বেশি বেশি করে ভিডিওটা দেখো, ভিউজ হলে ওখান থেকে ইনকাম হলেই আমাদের চিকিৎসা হয়ে যাবে। তো তোমাদের তো সেটাই, মানুষ বুঝাতে চেয়েছো যে আমাদের টাকার দরকার নেই, বাট ভিডিও দেখো, ভিডিও দেখে ভিউজটা দাও, তাহলেই টাকা ইনকাম হবে, এটা ভেবেই কিন্তু মানুষ তোমাদেরকে সাপোর্ট করছে। কিন্তু সবকটা মানুষকে তোমরা ঠকিয়েছো। হ্যাঁ, তোমাদেরকে প্রমাণ দিতে তুমি বাধ্য। আর যারা তোমাকে নিয়ে পার্সোনাল কাটাছেড়া করেছে তাদের বিষয়ে তুমি লিগ্যাল স্টেপ নেবে কি নেবে না তোমার ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্যই তোমার পাশে আমি দাঁড়াতে চেয়েছিলাম যে তোমাকে এই সময় কাটাছেড়া যেভাবে করছে মেয়েটার পাশে আমার দাঁড়ানোটা উচিত। কিন্তু তুমি অ্যাভয়েড করেছো, পুরোটাই তো নাটক ছিল, রোগ তো ছিল না। রোগ থাকলেই তো তুমি আমার সাথে যোগাযোগ করতে না, কাছাকাছি রয়েছো, আমি তো সবই দেখতে পাচ্ছি। যে পাড়াতে রয়েছে সেই পাড়ার লোকেদের সাথে তুমি কথা বলো না কেন? ভয় কিসের? আর তোমার মা এই কথাটাই বা কেন বললো? মানসিক ছিল বলে তুমি চুল নাড়া করেছো। আর তুমি যদি কেমোই নিতে না, দেখো মিথ্যা কথা বলো না, তুমি যদি কেমোতে তোমার চুল উঠে যে তুমি নাড়া করতে না, তাহলে তেল তেলে হয়ে থাকতো, ঠিক আছে? আর অনেক ক্যান্সার পেশেন্ট আমি দেখেছি, অনেক ক্যান্সারের রুগীকে আমি দেখেছি যে কেমো নেওয়ার পরে চুল উঠে যাওয়ার পরে চুলটা নাড়া করে দেয়, তেল তেলে হয়ে থাকে। তাই ফালতু কথা বলো না বৃষ্টি, প্রীতম। কৈফিয়ত তো তোমাদেরকে এখানে দিতেই হবে। সোশ্যাল মিডিয়াতে তুমি যেমন রোগটা নিয়ে নাটক করেছো, যাদের রিয়েল রোগ হবে না, তোমাদের এই নাটকের জন্য তাদেরকে মানুষ হেল্প করবে না, তারা বিনা হেল্পে মারা যাবে, ঠিক আছে? তাই তোমাদের মতো নাটকবাজিকে নিয়ে কি করে আমরা মানে শায়েস্তা করতে পারি সেটাই শুধু দেখো বৃষ্টি। প্রীতম নাম নিয়ে না, হ্যাঁ নাম নিয়েছি,
নাম নিয়েছি, যারা তোমাদেরকে নিয়ে কাটাছেঁড়া করেছিল সেই সময় তোমার পাশে আমি দাঁড়াতে চেয়েছিলাম যে এটা স্টপ করো, তোমার সত্যি রিয়েলি শরীর খারাপ, তুমি যেটা বুঝিয়েছো সেটা বুঝেই। আমি ভেবেছিলাম রোগ নিয়ে কেউ নাটক করে না, অন গড বলছি আমার ভুল হয়েছিল, ক্ষমা করে দাও বন্ধুরা। আমি ভাবতে পারিনি যে রোগ নিয়ে মানুষ নাটক করতে পারে, তাই এদের পেছনে আমি যারা এদের পেছনে মানে পার্সোনালি ভেতরে ঢুকে গেছে, তাই আমি এদেরকে থামাতে চেয়েছিলাম, এদের সাথে ঝগড়া করতে চেয়েছিলাম। আজ বুঝলাম যে বৃষ্টি বিদমের পাশে দাঁড়িয়ে আমি খুব ভুল করেছিলাম। কারণ দেখো আমি কেন দাঁড়িয়েছিলাম সেটাও বললাম, ওই যে নিবেদিতা, আর ওই সময় আমি তো দেখেছি মানুষ সত্যি মানে মিথ্যা করে দিচ্ছিল, যেটা ওর সত্যি ক্যান্সার হয়েছিল মিথ্যা বানিয়ে। মেয়েটা যদিও বা বাঁচত, ওই নাকে নল নিয়ে এসে ক্যামেরার সামনে কৈফত দিতে হয়েছিল তার বরকে কাটাছেঁড়া করছিল বলে। কিন্তু এই যে ধুরিবাজ প্রীতম বৃষ্টি, আমার জানা ছিল না। আর কেমোটা কিসের জন্য নিয়েছিল আমি বুঝতে পারছি না, ক্যান্সার হলে কেমো নেয়, আরও একটা শুনেছি টিউমারের ক্ষেত্রে। তো যাই হোক, আমি অতটা না আমার নলেজ নেই, ঠিক আছে, একটু ক্লিয়ার করে বলো তো বৃষ্টি প্রীতম। আর কেমো নিলে তো চুলটা উঠে যাওয়ার পরে নাড়া করার পরে না তেল তেলে, এই যে চকচক করে না গালটা, এরকম তেল তেলে টাকটা থাকে, ঠিক আছে। পাবলিককে বোকা বানিও না, ঠিক আছে। তোমার নাড়া করার পরের দিনের ফটোটা যদি এনে দিই তাহলেই বোঝা যাবে। পাবলিককে অনেক ডায়লগ মেরে দিয়েছো তুমি, ঠিক আছে, দিমাগ দেখাতে বসেছো তুমি। তো যাকে যা নিয়ে দিমাগ দেখাচ্ছ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কেস কেস করে আবার হুমকি দিচ্ছ, ও বাবা। প্রীতম বৃষ্টি, আমি তোমাদেরকে বলছি, এই যে রোগ নিয়ে যেগুলো করেছো না, কত ক্যাম্প আছে না, ওই রক্তদান, তারপরে চক্ষুদান, তাদেরকে নিয়ে যদি এখন কেস করি তোমার নামে, তুমি পারবে তো? পারবে তো সামলাতে? হ্যাঁ, পারবে তো সামলাতে যে রোগ নিয়ে এই মহিলাটা নাটক করেছে, ভুল বার্তা দিয়েছে, ইমোশনালি সবাইকে নিয়ে ব্ল্যাকমেল করেছে রোগ রোগ করে সোশ্যাল প্ল্যাটফর্মে। আর এদের জন্য যারা নিরীহ সত্যি রিয়েলি রোগ হবে তাদের পাশে দাঁড়াবে না, যখন মানে এই ঠকবাজদের দেখে দেখে ভাববে যে তারাও ঠকবাজি করছে। এসব নিয়ে যদি এখন একটা লিখিত দিই না, তোমাকে না চাপকে একদম সোজা করে দেবে, ঠিক আছে। হুমকি চুমকি দিও না। হ্যাঁ, আমি আবারও বলছি, পার্সোনাল বিষয় নিয়ে যারা ঘাটাঘাটি করছে এটা উচিত নয়। আমরা ভিডিও টু ভিডিও করব, কন্টেন্ট দিলে কন্টেন্ট করব, এটা উচিত, এটা সব ক্রিয়েটারই। কিন্তু এখানে কিছু ক্রিয়েটার আছে, কোথায় কে 5 ভরি গয়না, 10 ভরি গয়না, 15 ভরি গয়না, কোন বান্ধবী কোন বন্ধুর বাড়ি গেছিলো, ভিডিও কল হ্যান্ড রেকর্ড এসব দিয়ে, এগুলো বেশ কাটাছেঁড়া করছে বৃষ্টি প্রীতমকে নিয়ে, এগুলো ভালো লাগে না। কিন্তু বৃষ্টি প্রীতম যেটা করেছে সেটার বিষয়ে মনে হয় ফোকাস দিলে ভালো হয়, দরকার হলে ডাক্তারকেও বসাবো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে আমি বলে দিলাম চুলটা কেন ও নাড়া করেছে প্রীতমকে পাওয়ার জন্য। কিন্তু ওর মা বলেছে আমার মেয়ের মানসিক ছিল। তো যাই হোক, টাটা।